নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। এই নতুন বছরটা সবাই ভালো মতন কাটাও এবং সুস্থভাবে কাটাও। তো আজকে অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছি, হিন্দি এবং বাংলা ছবি। বাংলা ছবিরই বেশি আপডেট রয়েছে আমার কাছে এবং বড় আপডেট রয়েছে। এক একটা করে আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো আমাদের মেগাস্টার দেব অলরেডি ৩টা ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নতুন বছরে। 1 জানুয়ারি 2026 নতুন বছরের শুরুতেই তিনি তার ৩টে নতুন ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সেটা আমাদের জন্য বিগেস্ট একটা ধামাকা হতে চলেছে, বিশেষ করে যারা বাংলা সিনেমা ভালোবাসি এবং যারা দেবের সিনেমা দেখতে ভালোবাসি, যারা দেবের ফ্যান্সরা রয়েছে তাদের জন্য এটা বড় সুখবর হতে চলেছে। প্রথমেই বলি ব্যাড, অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই যে ছবিটা, এই ছবির কিছুদিন আগে একটা মোশন পোস্টার ছেড়েছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই ছবিটা হচ্ছে করিমুল হক বলে একজন পার্সন রয়েছে, তিনি অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। তিনি তার বাইকটাকে অ্যাম্বুলেন্স করে প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তার জীবন কাহিনী নিয়ে এই ছবিটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। করিমুল হক যে রয়েছে ওনার জীবনী নিয়ে ছবিটা তৈরি হচ্ছে। তো দেবের বার্থডে মানে 25 তারিখ, 25শে ডিসেম্বরে তারা মোশন পোস্টার্স এবং ছবির নামটা অ্যানাউন্সমেন্ট করেছিল। তখন তারা রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করেনি, শুধু বলেছিল যে 2026-এ আসবে। ফাইনালি এই ছবির রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে দিল, সেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই নতুন বছরের আগস্ট মাসে 14 তারিখ, 14ই আগস্ট ছবিটা রিলিজ হচ্ছে। তো এটা বিগেস্ট একটা নিউজ হতে চলেছে এবং এই ছবির হয়তো টিজার বা ট্রেলার খুব শীঘ্রই আসবে। তো তার জন্য আমিও ভীষণভাবে এক্সাইটেড, কারণ যেই মানুষটাকে নিয়ে ছবিটা বানানো হচ্ছে তার জীবনে এমন কিছু কাহিনী রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যেটা দেখে আমরা সবাই ইন্সপায়ার হই। তো এই ধরনের কাজ, সমাজমূলক কাজ আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আমি মুভিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড রয়েছি। এটা শুধু একটা মুভি বললে কম হবে, এই ছবি থেকে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, যে মানুষের পাশে কিভাবে থাকতে হয়। তো এই জিনিসগুলা আমরা ছবিটার মাধ্যমে জানতে পারবো। তো দেখা যাক, ট্রেলার এবং টিজারের অপেক্ষায়। যখন আসবে তোমাদের সঙ্গে আমি আপডেট অবশ্যই শেয়ার করব। এবং তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস ইনফরমেশন জানিয়ে দিই, সেটা হচ্ছে আমি প্রজাপতি 2 দেখতে গিয়েছিলাম, সেটার একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটার মধ্যে আমি থিয়েটার থেকে দুটো কিছু সেকেন্ডের ক্লিপস আমি ছেড়েছিলাম। তার জন্য আমাকে আমার চ্যানেলের উপর অলরেডি একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। তো তোমরা অনেকে হয়তো জানো কি না জানি না, আমি আবারও শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই জিনিসটা। তো একটা স্ট্রাইক পড়েছে, আরও দুটো স্ট্রাইক পড়লে মানে টোটাল 3টা স্ট্রাইক যদি একটা চ্যানেলে পড়ে তাহলে চ্যানেল বন্ধ হয়ে যায়। তো সেই দিকে এখন একটু ধ্যান রেখে কাজগুলো করতে হবে। আর আমি আমার ভিডিওতে বেশিরভাগ আমি ক্লিপ ইউজ করি না, কারণ জানি ইউটিউবের প্রচুর যে পলিসি রয়েছে সেই পলিসি সবাইকেই ফলো করতে হবে। কোনো রকম অন্যের ভিডিও ক্লিপস এগুলো একদম ইউজ করা উচিত না এবং আমি কখনো ইউজ করিও না। এবার কখনো কখনো কিছু রেফারেন্সে দেখানো দরকার পড়ে, বাট বেশিরভাগ আমি ফটোস এবং ইমেজের মাধ্যমে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। তো হয়তো আমার ক্ষেত্রে কিছু মিস্টেক হয়ে গেছে, যার জন্য নেক্সট টাইম এই জিনিসগুলো আমি খেয়াল রাখবো। এবং যতটা সম্ভব তারা বলেছে যে 3 মাসের মধ্যে এই স্ট্রাইকটা চলে যাবে, দেখা যাক কী হয়। একটা চ্যানেলে স্ট্রাইক থাকলে খুবই চিন্তার বিষয়। তো অবশ্যই তোমরা যারা দর্শক রয়েছো আমার চ্যানেলের, অবশ্যই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এইটুকু বলার তোমাদের সঙ্গে। তো যাই হোক, একটা ছবির কথা তো বললাম, এইবার আরেকটা ছবি। কী নাম তোমরা গেস করো? সেটা হচ্ছে টনিক 2। টনিক 2 আসছে, যেটা দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। ও টনিক, তুমি জিতে যাও লটারি। তো সেই ছবির পার্ট 2 আসছে। যেরকম তোমরা প্রজাপতি 2 দেখে নিলে, সেরকম টনিক যারা দেখেছো তারা বুঝতে পারবে। তো এই যে টনিক বলে ছবিটা রয়েছে সেটা 2021 সালে এসেছিল, তো সেটারই 2 পার্ট আসছে 2026-এ। তারা কোনো ডেট মানে রিলিজ ডেট কোনো তারা অ্যানাউন্সমেন্ট করেনি। হয়তো আমার মনে হচ্ছে যতটুকু, এই ছবিটা 2026-এর ক্রিসমাসে হয়তো আসবে, মানে দেবের জন্মদিনে। তো এটা একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট। যারা যারা টনিক দেখেছো, টনিক যাদের ভালো লেগেছে, তো তারা অবশ্যই এই ছবিটার জন্য অপেক্ষা করে থাকবে। এবং এই টনিক ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবের মধ্যে যে একটা ইমোশন ক্রিয়েট করা হয়েছে এবং দুজনের যে বন্ডিং আলাদা লেভেলের, সত্যি, এবং ছবিটা মনে রাখার মতন। আমার ভীষণ ভালো লেগেছিল টনিক ছবিটা।
তো এখন আমি অপেক্ষায় আছি টনিক 2 এর জন্য। তারা একটা ছোট্ট মোশন পোস্টারের মাধ্যমে তারা এটা অ্যানাউন্সমেন্ট করেছে। এবং আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এই টনিক বলে ছবিতে দেব আর কি পরাণ বন্দ্যোপাধ্যায় যে রয়েছে উনাকে কাকা বলে সম্বোধন করে, কাকা বলে ডাকে। তো এই জিনিসটা ভীষণ আমার ইন্টারেস্টিং লেগেছে। এবং আরেকটা বড় আপডেট দেবের, সেটা হচ্ছে খাদান 2, যার জন্য সমস্ত দর্শক অপেক্ষা করে আছে। সেই খাদান 2 আসছে, হয়তো 2026-এ ছবিটা রিলিজ হতে পারে আমার যতটুকু আইডিয়া। আবার হয়তো এরকম হতে পারে যে তারা অ্যানাউন্সমেন্ট করলো 2026-এ, 2027-এ আসতে পারে, এরকমও হতে পারে। তো ফাইনাল কিছু আপডেট না পাওয়া অবধি তোমাদেরকে বলতে পারবো না, বাট খাদান 2 আসবে এটা কনফার্ম। সেটা দেবদা মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে তারা এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে খাদান 2 নিয়ে যে আমাদের মধ্যে একটা মানে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তো তারা সেটা বুঝতে পারছে এবং আমাদেরকে একটু ধৈর্য ধরতে বলেছে যে ভালো জিনিস আসার জন্য একটু সময় লাগে। তো এই জিনিসটা তারা লিখে অ্যানাউন্সমেন্ট করেছে এবং ফটো দিয়েছে। নিসপাল সিং যে রানে রয়েছে দেবের সঙ্গে, দেবের সঙ্গে নিসপাল সিং রানের একটা ছবি দিয়ে তারা পোস্ট করেছে। তো এর একটা ভীষণ এক্সাইটিং একটা নিউজ হতে চলেছে। এবং খাদান বলে লাস্ট আমি ছবিটা দেখেছিলাম এবং তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, খাদানটা ভীষণ ভালো লেগেছিল আমার। বেশ একটা মানে বাংলায় এরকম ধরনের অ্যাকশন থ্রিলার ছবি আগে কেউ কখনো দেখেনি। এরকম একটা ওয়ার্ল্ড, একটা বিগেস্ট ওয়ার্ল্ড ক্রিয়েট করে একটা বাংলায় ছবি, এটা একমাত্র দেবদাই সম্ভব করে দেখিয়েছে। আর এই জন্যই হয়তো তিনি মেগাস্টার আমাদের। তো এই মেগাস্টার অলরেডি 3টা বড় বড় ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং এই 3টা ছবির মধ্যে সবথেকে বেশি আমি এক্সাইটেড সেটা হচ্ছে ব্যাড এবং মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং খাদান 2, যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের কোলাবোরেশনে তৈরি হবে। তো এর পরবর্তী আপডেট যখনই আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। এবং তোমাদেরকে আরেকটা নিউজ দেবো, সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। এই যে প্রোডাকশন হাউসটা রয়েছে তাদের 25 বছর কমপ্লিট হয়েছে। তো সেই 25 বছর কমপ্লিট হওয়ার জন্য তারা নতুন বছরে 3টে নতুন ছবির অ্যানাউন্সমেন্ট করেছেন। একটা তো অলরেডি টিজার বেরিয়ে গেছে এবং আরও 2টো নতুন ছবির অ্যানাউন্সমেন্ট করেছেন এবং তার মধ্যে একটা ছবির জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তো সেগুলোর নাম আমি শেয়ার করছি অবশ্যই। তো তারা নতুন বছরে একটা নতুন চমক দিয়েছে, নতুন গল্প নিয়ে তারা আসছে, সেটা হচ্ছে বহুরূপী। তো যারা বহুরূপী ছবিটা দেখেছো সেটারই সেকেন্ড পার্ট আসছে। এটা হচ্ছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। তো এখানে গোল্ড নিয়ে হয়তো কিছু কোনো স্টোরি হতে চলেছে এবং পোস্টারটা মানে ভীষণ ইউনিক একটা ছবি, ঠিক আছে? বেশ একটা গোল্ড একটা ফেসের একটা ছবি দেওয়া আছে। তো এই ছবিটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। এবং বহুরূপীর যে ফার্স্ট পার্টটা ছিল সেটাও একটা মানে ডাকাতি নিয়ে ছবিটা ছিল। তো সেটার গল্পটা এবং ছবিতে যাদেরকে কাস্টিং করেছিল সবার অভিনয় দুর্দান্ত এবং শিবপ্রসাদ সেই ছবিতে নিজেই ছিল এবং তার সঙ্গে কৌশানী ছিল। তো দুজনের অ্যাক্টিং ভীষণ ভালো লেগেছিল এবং গল্পটাও খুব ইউনিক, দর্শকের মনে কোথাও টাচ করেছিল। তো আবারও এই ছবির পার্ট 2 আসছে, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। নামটা বেশ সুন্দর দিয়েছে। এবং যারা জানো না তাদের জন্য এই ছবির পরিচালনায় থাকবে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয়। উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে ছবিটা তৈরি হচ্ছে। এছাড়া ভূতের ভানুপ্রিয়া হোটেল বলে একটা ছবি মুক্তি পাচ্ছে, সেটা হচ্ছে 23 জানুয়ারি 2026। তো এই যে ছবিটা রয়েছে ভূতের ভানুপ্রিয়া হোটেল, এটা অ্যাকচুয়ালি হরর কমেডি ছবি বলা যেতে পারে। তো যারা কমেডি ছবি দেখতে ভালোবাসে এবং সঙ্গে হরর রয়েছে তাদের জন্য একটা বেস্ট অপশন রয়েছে। এবং সেই ছবিতে মিমি রয়েছে, তারপর বনি রয়েছে এবং আরও অনেকে রয়েছে। সেই ছবিটা মুক্তি পাচ্ছে 23 জানুয়ারি। তো এটা একটা ছবি রয়েছে এবং তাছাড়া আরেকটা ছবি অ্যানাউন্সমেন্ট তারা করেছে, তার নাম হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড। তো নামটা শুনেই তোমরা বুঝতে পারছো বেশ একটা ইউনিক নাম, ঠিক আছে? গল্পটাও খুব একটা ইউনিক হতে চলেছে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ পোস্টারে আমরা দেখতে পাচ্ছি একটা কাটা উলকে দেখা যাচ্ছে, তারপরে একটা অনেক পুরনো বাড়ির সামনে একটা বিড়াল বসে আছে, ঠিক আছে? তো এই ছবিটাও কোথাও একটা হরর ব্যাপারটা থাকবে এবং সঙ্গে হয়তো কোনো ভালো গল্প দেখবো আমরা এই ছবিটার মধ্যে। তো এই ছবিটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। যতক্ষণ না টিজার বা ট্রেলার আসছে এর বেশি আপডেট বলা যাচ্ছে না। তো যখনই টিজার বা ট্রেলার আসবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে ফুলপিসি ও এডওয়ার্ড বলে ছবিটা রয়েছে, তো ছবিটার নামের পাশে একটা বিড়ালের তোমরা সিম্বল দেখতে পারছো। তো হয়তো কোনো বিড়ালকে নিয়ে কাহিনী হতে চলেছে যতটুকু আমার মনে হচ্ছে। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই 3টে ছবি উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আসছে এবং নন্দী মুভিজ ও জিৎ ফিল্ম ওয়ার্কসের তরফ থেকে একটা নতুন ছবি অ্যানাউন্সমেন্ট করেছে তারা।
সেই ছবিতে তারা নতুন নায়ক নায়িকা লঞ্চ করছে এই ছবির মাধ্যমে। তো তারা লিখেছে যে ভালোবাসা নয় এটা দাহ, আমি বৈরাগী আগুনে লেখা নাম। ছবির নাম হচ্ছে বৈরাগী। তার একটা মোশন পোস্টার ছেড়েছে এবং সঙ্গে কিছু সেকেন্ডের একটা গানও রয়েছে। তো ভীষণ ভালো লাগছে, হয়তো কোনো একটা রোম্যান্টিক স্টোরি হতে চলেছে। এবং আমার যতটুকু মনে হচ্ছে আমাদের জিদ্দা তিনি নতুন নায়ক নায়িকাকে লঞ্চ করতে চলেছেন। তো এটা একটা ভীষণ এক্সাইটিং নিউজ হতে চলেছে, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকের অভাব। নায়ক বলো, নায়িকা বলো, প্রডিউসার বলো, ডিরেক্টর বলো। কারণ বিগত অনেকগুলো বছর ধরে আমরা একই লোককে রোল ওভার করতে দেখে যাচ্ছি। তো একটা মানুষের পক্ষে সম্ভব না যে পুরোটাকে টেনে নিয়ে যাওয়া। তো অবশ্যই নতুন মানুষের দরকার এবং নতুনদেরকে সুযোগ দেওয়া অবশ্যই দরকার। তো এই যে ছবিটা রয়েছে বৈরাগী, এটা হয়তো কোনো মিউজিক নিয়ে একটা ছবি হতে চলেছে যতটুকু সম্ভব। এবং এই ছবিটা 2026-এই তারা রিলিজ করবে। তো 2026-এ ছবিটা আসতে চলেছে। এই ছবিটার জন্য আমিও ভীষণভাবে এক্সাইটেড। এছাড়া জিদ্দার আরেকটা তো নতুন ছবি আসছে, সেটা তোমরা জানো, যার নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো এটার অলরেডি রয়্যাল রিভিল একটা ভিডিও ছেড়েছিল, সেটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম। তো যারা যারা এখনই ভিডিওটা দেখোনি রয়্যাল রিভিলের, তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও। ওই ছবিটাও ভীষণ একটা আলাদা লেভেলের হতে চলেছে, বিকজ অফ ওটা অনন্ত সিংহের জীবন কাহিনী নিয়ে ছবিটা হতে চলেছে। উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, তো তার জীবনকে বেস করে ছবিটা হতে চলেছে। তো জিদ্দার প্রোডাকশন তরফ থেকে দুটো ছবি তো হয়ে গেল, এবার বাকি কে থাকলো? বাকি থাকলো আমাদের বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও আরেকটা নতুন ছবি আসতে চলেছে, যেটা এই 23 জানুয়ারি আসছে। ছবির নাম বিজয়নগরের হিরে। তো ছবিটা এই 23 জানুয়ারি 2026-এ রিলিজ হতে চলেছে ছবিটা। এটা হচ্ছে কাকাবাবু সিরিজ। তো তারা এই কাকাবাবু সিরিজটাকে কন্টিনিউ করছে। প্রথমে যারা দেখেছো মিশর রহস্য, তারপর কাকাবাবুর প্রত্যাবর্তন, যারা কাকাবাবু সিরিজটা ভালোবাসো, কাকাবাবুর গল্প ভালোবাসো, তাদের জন্য সুন্দর একটা ছবি হতে চলেছে। তো আমি এই ছবিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড, বিকজ অফ আমার কাকাবাবুর গল্প ভীষণ ভালো লাগে। একটা সময় আমি দেখেছিলাম মিশর রহস্য, তো এবারও আমরা দেখব বিজয়নগরের হিরে। তো কোনো একটা হিরেকে বেস করে ছবিটা হতে চলেছে। 23 জানুয়ারি আসছে ছবিটা, বড় পর্দায় মুক্তি পাচ্ছে। এছাড়া আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ফেসবুক হ্যান্ডেল রয়েছে, সেখানে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিল। সেটা হচ্ছে সৃজিত মুখার্জি এসে বলছে যে দশম অবতারের পরে কী ছবি। তো আমার যতটুকু মনে হচ্ছে 22শে শ্রাবণ প্রথম পার্ট বেরিয়েছিল, 22শে শ্রাবণ, দেন দ্বিতীয় পুরুষ, তারপরে দশম অবতার। তো এই দশম অবতারের পরেও আবার কোনো তারা ছবি নিয়ে ভাবছে, মানে সৃজিত মুখার্জি আবার বোম্বাদাকে নিয়ে এই পার্টটা কন্টিনিউ করার কথা হয়তো ভাবছে। তারা এখনও কোনো অফিসিয়াল আপডেট দেয়নি। তো যখনই তারা অফিসিয়াল আপডেট দেবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং এই যে 22শে শ্রাবণ এবং দ্বিতীয় পুরুষ, তারপর দশম অবতার, এই 3টা ছবি আমার কাছে পুরো খতরনাক লেগেছে। কারণ এরকম ধরনের গল্প, এরকম ধরনের একটা সাসপেন্স থ্রিলার ছবি আমার ভীষণ ভালো লাগে। এবং সৃজিত মুখার্জির ছবির মধ্যে কিছু আলাদা জিনিস আমরা খুঁজে পাই, এবং বিশেষত যদি বোম্বাদা সঙ্গে থাকে তো পুরো ধামাকা হতে চলেছে। এবং আরও নতুন নতুন সুন্দর সুন্দর ছবি আসতে চলেছে। তো যখনই আমার কাছে ইনফরমেশন আসবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং তোমাদের আরেকটা নিউজ দিতে চলেছি, সেটা হচ্ছে প্রভাস যে রয়েছে, মানে বাহুবলীর অ্যাক্টর, তোমরা সবাই চেনো তাকে, তার নতুন একটা ছবি আসতে চলেছে। তার নাম হচ্ছে স্পিরিট। স্পিরিট মানে কি? আত্মা। তো যাই হোক, স্পিরিট বলে তার নতুন ছবিটা আসতে চলেছে। তার একটা পোস্টার তারা ছেড়েছে, প্রভাসের পেজে আছে, এবং ইন্টারনেটে আরও আরেকটা ফটো ভাইরাল হয়েছে। ছবিটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার, মানে যিনি কবির সিং বানিয়েছিলেন, অর্জুন রেড্ডি বানিয়েছিলেন, যিনি অ্যানিমেলের মতন একটা দুর্ধর্ষ লেভেলের ছবি বানিয়েছিলেন, তো তারই ছবি আসছে স্পিরিট। তো এই পোস্টারটা দেখে যেটা আমরা বুঝতে পারছি, ছবিতে প্রভাস তো থাকবে মেন ক্যারেক্টার, এবং তার সঙ্গে রয়েছে তৃপ্তি ডিমরি। তো এই ছবিটা আলাদা একটা আগুন লাগাতে আসতে চলেছে। আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার, উনি এমন একটা মানুষ, ওনার ছবিতে একটা মানে হাটকা কিছু থাকে, যেটা মানে সিনেমার দর্শক এখনো অবধি যেটা দেখেনি তিনি সেটা দেখাতে চান, এবং সেটা দেখিয়েছেন। অলরেডি 3-4টা ছবিতে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি কী ধরনের মানুষ, কীরকম ছবি বানাতে চায়, এবং ইন্ডাস্ট্রিতে এরকম ছবি দরকার সত্যি। কবির সিং লোকে এখনও মনে রাখছে। তারপর অ্যানিমেল, এবং এরপর অ্যানিমেল পার্কও আসছে। তো এই যে স্পিরিট বলে ছবিটা আসছে, এই ছবিটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তার কারণ প্রভাসের বিগত অনেকগুলো ছবি পরপর ফ্লপ হয়েছে। তো আশা রাখছি এই ছবিটা ফ্লপ হওয়ার কোনো চান্সেসই নেই। তার কারণ এটার গল্প এবং এই ছবিটার যে আউটলুকটা রয়েছে টোটালি ডিফারেন্স। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার, উনি প্রতিটা নায়ককে আলাদা রকমভাবে দর্শকের সামনে তুলে ধরে, এটা তার একটা প্লাস পয়েন্ট। তো এই ছবিটার যখনই কোনো আপডেট আসবে
টিজার হোক ট্রেলার হোক অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করা চাই। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।